হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সরস্বতী পুজোর সকালবেলা। অনেকের এখানেই সরস্বতী পুজো হয়েছে রবিবার, যেহেতু রবিবার 12টা থেকে পড়েছিল, তাই আমাদের এখানে আমাদের ক্লাবে হয়েছিল সোমবারে পুজোটা। তাই সকাল সকাল প্রায় এখন সকাল 6:30 বাজে, আমাদের পুজোর প্রস্তুতি প্রায় কমপ্লিট। আর এইদিকে রান্নাবান্না হচ্ছে, খিচুড়ি হবে, তার সঙ্গে হবে বাঁধাকপি আর টমেটোমের চাটনি। সঙ্গে আমাদের ক্লাবের তরফ থেকে যে আসবে তাদেরকেই খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এদিক দেখো, পুরো চারিদিক কুয়াশায় আচ্ছন্ন, আর সঙ্গে আমরা ঠাকুরের ভোগের ফল কেটে নিচ্ছি। শুধু আমি নয়, আরও অনেকেই আছে, সবাইকে হয়তো ভিডিওতে আনা যায় না, কিন্তু আমি কিন্তু চুলে খামচি দিয়েই কাজটা করছিলাম, যেহেতু চুলটা ভিজে ছিল। তাই অনেকেই বলতে পারো যে চুলে খামচি দাও না। আর এদিকে আমাদের ঠাকুরের ঘট ডুবিয়ে এনেছি। আর আমি সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু যে কোনো পুজোতে হলে আমাদের পাড়ায় যে নারায়ণ ঠাকুর আছে তাকে নিয়ে যাওয়া হয়, অবশ্যই তাকে পুজো করে নিয়ে যাওয়া হয়, তার নিত্য সেবা করে। তাই আমাদের এখানে নিত্য সেবা করে নিচ্ছে বাবুন ঠাকুর। চলো দেখো। আর আমাকে এখানে শাঁখ বাজাতে বলেছিল। দেখো, আমি যেহেতু আমার এটা নিজের বাড়ির শাঁখ নয়, তাই খুব শাঁখ বাজাতে যে প্রথমেই জোরে ফুঁকে দিয়েছি, শাঁখ বাজে, তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিকই বাজছিল। দেখো, আর আমি এখানে শাঁখ বাজি আমাদের হচ্ছে মিষ্টি মিঠাই রানীকে নিয়ে যাচ্ছি। দেখো কত ছোট, ওর বয়স কিন্তু 2.5 বছর। দেখলে কিন্তু বোঝা যাবে না, ও এত সুন্দরভাবে শাড়ি পরে হাঁটছে। আর এখানে আমাদের মা পুজোর জন্য রেডি, আর মাকে সুন্দর একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিচ্ছি। আর দেখো, এই ঠাকুরটা আমি এই বছর ক্লাবের তরফ থেকে আমি দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমরা সবাই মিলে নারায়ণের মালা আনতে ভুলে গেছি বলে আমি এখানে নারায়ণের মালা গেঁথে নিচ্ছি। ওই যে আমার হাতে হলুদ কালারের দিয়ে আমি সেটা দিতে যাচ্ছিলাম। আর সঙ্গে সবাই প্রস্তুতি জোগাড় করছে, যেহেতু আমরা একা নয়, অনেকে মিলেই ক্লাবের পুজোটা আমরা আনন্দ সহকারে উপভোগ করি। জানি না কাদের ওখানে কেমন হয়, কিন্তু আমাদের পাড়ার ক্লাবের পুজো আমরা নিজেরা করতেই বেশি ভালোবাসি। তাই এদিকে রান্না বান্না করছে, আর আকাশে এদিকে রোদও খুব ফুটেছে। অন্য দিনের তুলনায় আজ কিন্তু রোদ খুব ফুটেছে। আর এদিকে পুষ্পাঞ্জলি হওয়ার আগে যে আরতিটা করা হয়, মাকে আরতি করা হচ্ছে, প্রায় পুজো কমপ্লিটের দিকে। এরপরে হোম হবে আর পুষ্পাঞ্জলি হবে। চলো বাবুন ঠাকুরের কিছু মন্ত্র তোমরা শুনে নাও। আর শুরু হয়ে গেছে অঞ্জলি। দেখো, অঞ্জলি দিদিটা আমি আমার বোনপোকে দিচ্ছি, কারণ ও এই প্রথম বছর নয়, দ্বিতীয় বছর অঞ্জলি দিচ্ছে। ও ঠিক করে দিচ্ছে না, সেটাও আমি একটু চোখ খুলে দেখছিলাম। সর্ব কার্যেষু মাধব নম শ্রীমাধব নম জয় জয়। আমাদের পুজো কমপ্লিট। কাদের কেমন পুজো হয়েছে অবশ্যই জানিও। আমাদের পুজো কমপ্লিট। এখানে আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে যে যার জায়গায়। আর প্রসাদ খেয়ে আমি কি আজকের মতন ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।